আমরা এখন চলে যাব হচ্ছে বাঁ দিকে, কারণ সোজা গেলে হচ্ছে পদ্মা নদী এবং পদ্মা নদীর ব্রিজ, আর আমরা যাবো বাঁ দিকে পদ্মা সেতু উত্তর থানা ঘেঁষে। সামনে আর্মির হচ্ছে একটা ট্রাক, কারণ ওই পারেও আর্মির ইয়ে আছে, ক্যান্টনমেন্ট করেছে নতুন। মোটরসাইকেল লেন অন রাইট। ওকে, আজকে এই পর্যন্ত। আসলে আলহামদুলিল্লাহ হ্যাসেল ফ্রি, আলহামদুলিল্লাহ একেবারে স্মুথ একটা রাইড হইল। আর রাইড করতে করতে আমি টোটালি মানে কোনো কথা বলি নাই, শুধু রাইডটা এনজয় করছি। তো ওই সময় একটু হিসু করলাম রাস্তায়, কিন্তু তখন হিসু করার পর থেকে একটু ক্ষুধা লেগে গেছে, মনে হচ্ছে পেটটা খালি হয়ে গেছে, কিছু খাইতে হবে। তো দেখি সামনে আল্লাহ পাক নসিবে যা রাখছে খাবো, তারপর আবার রওনা দিব ইনশাআল্লাহ। আমি বাসা থেকে চলে যাবেন, আমাদের মুন্সিগঞ্জ রাস্তার সময় বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের মধ্যে চলে আসা যায়। শীতের যে একটা আমেজ, এটা টের পাওয়া যাচ্ছে এখন আসলে, তার কারণ হচ্ছে ঠোঁট টানতেছে, প্রচন্ড পরিমাণে ঠোঁট টানতেছে। বোঝা যাচ্ছে যে না, হ্যাঁ, গ্রামে মোটামুটি একটু ঠান্ডা পড়ছে। ঢাকায় ঠান্ডা পড়ছিল মাঝখানে, এখন আবার একটু ঠান্ডার কোপটা একটু কম। ঢাকার আশেপাশে আবার মোটামুটি ঠান্ডা আছে, যেমন ঢাকার আশেপাশে বলতে সেন্ট্রাল ঢাকার আশেপাশে, যেমন হচ্ছে মিরপুর, উত্তরা, তারপরে হচ্ছে শনিয়াকার সাইডটাতে, এইদিকে মোটামুটি ঠান্ডা আছে। বসিলা টসিলা একটু ঠান্ডা আছে, বাট সেন্ট্রাল ঢাকাতে আসলে কোনো ঠান্ডা নাই এখন এই মুহূর্তে। আর এই হচ্ছে আমার কমলা, তো কমলাকে নিয়ে চলে আসছি। আর কমলার পিঠে আমি যে বসছি, আমার সেটআপ বা গেটআপ হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো। আমার হেলমেট ইয়েলো, সাথে হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে আমার জ্যাকেট ইয়েলো, আমার মাথার ব্যান্ডানা ইয়েলো সাথে ব্ল্যাক, আর আমার প্যান্ট অ্যান্ড দ্য ব্যাগ ইজ গ্রিন। আর বুট হচ্ছে চকলেট। এটা আপনাদের খুবই পরিচিত রোড, যারা মাওয়াতে রেগুলার আসেন, খাওয়া দাওয়া করেন, আপনারা জানেন এটা মাওয়ার এই রোড। মাওয়া পুরাতন যে ঘাট, সেই ঘাটের রোড। তো আমার বাড়ি আপনারা অলরেডি জানেন, যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে মাওয়া ঘাট। আমাদের হাতের ডান পাশে রেখে আমি সোজা চলে যাব। এটা আমাদের থানা এরিয়ার মধ্যেই পড়েছে। আমার বাড়ি আর এইটা এই জায়গা একই থানার আন্ডারে, সেটা হচ্ছে লৌহজং থানা। আচ্ছা, খাওয়ার জন্য একটা হোটেল দেখতে হবে। ঘাটে যা খেতে চাই না ভাই, কারণ আমরা এলাকার লোক যদি ঘাটে যা খাই এই টাইমে, মানে এরা হইল আর ঘাটের যেসব দাম টাম রাখে, যাবো বাড়িতে, ওখানে যাই নদীর তাজা মাছ খাবো। কারণ ঘাটে খামাখা যে হাটের মাছ খায় লাভ কি, ঘাটে কিন্তু আসলে তাজা মাছ নাই, বা মানে পদ্মার তাজা যে মাছ এগুলি কম, ওরা এগুলি রান্না করে কম। ইলিশ টিলিশ সাথেও দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে আসে। ছিল ওইটা হচ্ছে ওরা স্পিড বোট বানায় বিক্রি করে।
শুধু স্পিড বোট না, বিভিন্ন ধরনের বোট আছে, প্যাডেল বোট থেকে শুরু করে আরো অনেক ধরনের বোট আছে। একটা বাজার, এই বাজারে খাবারের দোকান আছে অনেকগুলো, আমি জানি। একটু তেহারি আছে, তেহারি খেয়ে নি শর্টকাট। আসেনি তেহারি, তেহারি কত? হ্যাঁ শর্টকাট খেয়ালি তেহারি ইচ্ছে দেখি। খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। দেন তো ভাই তেহারি খেয়ে দেখি। হিউজ জায়গা। এ হচ্ছে আমি ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, আর নিচের দিকে হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো। ওকে, আচ্ছা ঠিক। এই ভিতরের কি অবস্থা না, ওইরকম পরিষ্কার না। চাল কমে গেল না মনে হয়। কাঁচের বোতল হ্যাঁ, একটু নর্মালি দেন, মানে বেশি নর্মাল না, মানে কম ঠান্ডা। দেখেন আপনার বাড়ি কি আশেপাশেই ভাই? পেঁয়াজ দেয় ভাই? চাল নরম না, একটু নরম হইতো। বাড়ি কই এই জায়গায়? যান এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট খাবার। কোনো ঝামেলা নাই, খালি প্লেটে নিয়ে খাওয়া শুরু, খাওয়া শেষ, 7 হলে শেষ।